বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাস 2 প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে নবম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন লিখিয়েছি। আজকে দশম অধ্যায় থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখাবো। যে কটি লিখাচ্ছে এগুলো ভালো করে পড়বে, এছাড়াও তোমরা বইটি ভালো করে পড়বে। আরও কিছু প্রশ্ন রয়েছে, লেখা সম্ভব হচ্ছে না। তোমরা অধ্যায়টা ভালো করে পড়লে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আজকে দশম অধ্যায় নিয়ে আলোচনা করছি। দশম অধ্যায়ের বিষয় বাংলাদেশ শিশু অধিকার। 1 নম্বরে দেখো, অধিকার কি? উত্তর: অধিকার হচ্ছে ব্যক্তি বিকাশের জন্য এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। 2. শিশু অধিকার কিসের অংশ? উত্তর: শিশু অধিকার মানবাধিকারের অংশ। 3. জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী কাদেরকে শিশু বলা হয়? উত্তর: যাদের বয়স 18 বছরের নিচে তাদেরকে শিশু বলা হয়। 4. কোন মানুষ যথার্থ স্বাধীন? উত্তর: যার জীবন ভয় ও নিরাপত্তাহীনতায় কাটে না, যার জীবন সব দিক থেকে নিরাপদ ও বাধাহীন। 5. কাদেরকে শিশু অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে? উত্তর: সমাজের মানুষকে সচেতন থাকতে হবে। 6. জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কবে ঘোষণা করা হয়? উত্তর: 1989 খ্রিস্টাব্দে 20 নভেম্বর ঘোষণা করা হয়। 7. শিশুর কি প্রকাশের অধিকার রয়েছে? উত্তর: শিশুর স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। 8. জাতিসংঘ শিশু অধিকার সনদে কতটি ধারা রয়েছে? উত্তর: 54টি ধারা রয়েছে। 9. মানুষ কোন বয়স থেকে অধিকার অর্জন করা শুরু করে? উত্তর: মানুষ জন্ম থেকেই অধিকার অর্জন করা শুরু করে। 10. কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় কার দায়িত্বে? উত্তর: রাষ্ট্রের দায়িত্বে। 11. একজন নাগরিক রাষ্ট্রের কাছে কয়টি অধিকার দাবি করতে পারে? উত্তর: 5টি অধিকার দাবি করতে পারে। 12. বাংলাদেশ কত সালে শিশু অধিকার সনদে স্বাক্ষর করে? উত্তর: 1990 সালে 26 জানুয়ারি স্বাক্ষর করে। 13. বাংলাদেশ কত সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার করে? উত্তর: 1990 সালে 3 আগস্ট। 14. শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত নীতির নাম কি? উত্তর: জাতীয় শিশু নীতি। 15. শিশু অধিকার রক্ষায় কোনটি প্রাধান্য দিতে হবে? উত্তর: শিশুর সামর্থ্য / শিশুর স্বার্থ / শিশুর ক্ষমতা / শিশুর জ্ঞান। সঠিক উত্তর হবে শিশুর স্বার্থ। উপরে টিক চিহ্ন দেওয়া আছে। 16. প্রত্যেক শিশু কি নিয়ে জন্মগ্রহণ করে? উত্তর: নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। 17. পারিবারিক পরিবেশ শিশুর জন্য দরকার কেন? উত্তর: সুষম বিকাশের জন্য। 18. আমাদের দেশে শিশু শ্রমের প্রধান কারণ কি? উত্তর: দারিদ্র্য। 19. শিশু পড়ালেখায়
একটু অমনোযোগী হলে মা বাবা বকা ঝকা করাতে কোনটি বিঘ্নিত হয়? উত্তর, শিশুর স্বার্থ অবলিক শিশুর স্বাধীনতা। উত্তর, শিশুর মানসিক বিকাশ অবলিক শিশুর মর্যাদা। সঠিক উত্তর হলো শিশুর মানসিক বিকাশ। উপরে টিক চিহ্ন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা মূলত শিশু অধিকার নিয়ে। তোমরা এই অধ্যায়ের উপরে ভিত্তি করে একটি অনুচ্ছেদ শিখতে পারো, যে অনুচ্ছেদটা বিভিন্ন বইয়ের মধ্যে দেওয়া আছে। শিশু শ্রম, আরেকটা আছে শিশু অধিকার। একটা অনুচ্ছেদ হলো শিশু অধিকার, আরেকটা হলো শিশু শ্রম। শিশু অধিকার কি, তাদের কি অধিকার রয়েছে, এটা কোনো কোনো ব্যাকরণ বইতে দেওয়া আছে, গাইডে থাকতে পারে। এছাড়া আরেকটা হলো শিশু শ্রম। শিশু শ্রম কি, শিশু শ্রম কেন হচ্ছে, এটা প্রতিকারের উপায় কি, এই তিনটি বিষয়ের উপরে একটি অনুচ্ছেদ রচনা করতে চেষ্টা করবে। বিভিন্ন বইয়েতে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারো। তোমরা নিজেরা তো এটা লিখতে পারবে না, বই থেকে এটা সংগ্রহ করে নিও। আর আশা করি তোমরা এটা অবশ্যই শিখবে। শিশু শ্রম আসলে শুধু এখানে লেখানো হয়েছে একটা টপিক্সের দারিদ্র। মূলত দারিদ্র্যের কারণেই শিশুরা শ্রমে নিয়োজিত হয়। এই শিশু শ্রম তাদের দারিদ্র্য মোচনের জন্য, শিশু শ্রম রোধ করার জন্য, শিশু শ্রম বন্ধ করার জন্য সমাজের মানুষের কতটুকু দায়িত্ব, রাষ্ট্রের কতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে, এই বিষয়গুলো অনুচ্ছেদে লেখা আছে। তোমরা এগুলো পড়বে। শিশু শ্রম বন্ধের জন্য, তোমরাও যেহেতু শিশু, এই শিশু শ্রম বন্ধের জন্য শিশুদের কী করণীয় রয়েছে সেটা তোমরা সংক্ষিপ্ত আকারে 1 লাইন বা 2 লাইনে প্রকাশ করতে পারো। এটা শুধু রাষ্ট্রের দায়িত্ব না, সমাজেরও দায়িত্ব রয়েছে। সমাজের বিত্তবান লোক যারা, তাদেরকে এগিয়ে আসতে হবে। একটা শিশু শ্রমকে পরিহার করে, বর্জন করে, যাতে স্কুলে যেতে পারে, স্কুলে আসতে পারে, সেজন্য সমাজের যারা বিত্তশালী ধনবান লোক আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের লেখাপড়ার উপকরণ, বিভিন্ন বিষয়ে খাওয়া দাওয়া, কাপড় চোপড়, এসব সামগ্রী যাতে যোগান দিতে পারে, সেজন্য তাদের সহযোগিতা করা, সাহায্য করা, এই নিয়ে অনুচ্ছেদ রচনা করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। সুস্থ থাকো, ভালো থাকো, আগামী ক্লাসের প্রত্যাশায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।